আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, বড় ষড়যন্ত্রের আগে দ্রুত নির্বাচন দিন বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সরকারের উদ্দেশ্যে বলেছেন, বড় কোনো ষড়যন্ত্র আসার আগেই দ্রুত নির্বাচন দিন, অন্যথায় হাসিনার চেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। এ সময় তিনি বিএনপি কতদিন সরকারের পাশে থাকবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। এরপর জানাব, জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা জারি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একই সঙ্গে দল থেকে বহিষ্কৃত 11 সিনিয়র নেতাকে বহালের নির্দেশ দেওয়া হয়েছে। আজ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ আদেশ দেন। এদিকে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির বিবৃতি, বইমেলায় ফ্যাসিবাদের দালালদের অংশগ্রহণ, জুলাই শহীদদের অবমাননা। গণঅভ্যুত্থানে বইমেলাতে ফ্যাসিবাদের দালালদের অংশগ্রহণ, জুলাই শহীদদের আত্মত্যাগের অবমাননা এবং গণ আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি সাইদ বারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক 525 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির কারণে 10 দিন বন্ধ থাকার পর গত রাতে তৃতীয় ইউনিট আবার উৎপাদনে ফিরে এসেছে। এই ইউনিট থেকে 275 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে 150 থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের দেওয়া 25% শুল্কের প্রভাব সামলাতে পারবে তো ভারত। গত কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে দর কষাকষি চলছিল। এরই মধ্যে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনলে ভারতের উপর বাড়তি জরিমানার কথাও বলা হয়েছে। এ অবস্থায় ভারত কি পারবে যুক্তরাষ্ট্রের এই শুল্কের ভার বহন করতে, নাকি ভারতের মোদী সরকারের সেই অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে পড়বে? যদিও যুক্তরাষ্ট্র খোঁচা দিয়েছে ভারতকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বড় ষড়যন্ত্রের আগে দ্রুত নির্বাচন দিন বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সরকারের উদ্দেশ্য করে বলেছেন, বড় কোনো ষড়যন্ত্র আসার আগেই দ্রুত নির্বাচন দিন, অন্যথায় হাসিনার চেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে আপনাকে। এ সময় তিনি বিএনপি কতদিন সরকারের পাশে থাকবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। আজ চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মার্চ ফর জাস্টিস এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে গণহত্যার জন্য ছেড়ে দেবে না। হাসিনার ফাঁসি হতে পারে 4 বছর পর। আমরা কি নির্বাচনের জন্য 4 বছর অপেক্ষা করব? এত মানুষের কান্না বিএনপি ভুলে যাবে না। বিএনপির অনেক ত্যাগ, অনেক নির্যাতন আছে, বিচার চলমান প্রক্রিয়া। আপনারা কয়টি মামলা করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে? কিন্তু আমার মনে হচ্ছে নির্বাচন সহজ হবে না। আমি শতভাগ নিশ্চিত বিএনপি যাতে ক্ষমতায় সহজে যেতে না পারে, সেজন্য 71-এর পরাজিত শক্তি আর 7ই নভেম্বরের পরাজিত শক্তি এক হয়েছে। তারা নানা ষড়যন্ত্র চালাচ্ছে। ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট তারিক আহমেদ এর সভাপতিত্বে সদস্য সচিব কামরুল ইসলাম সাজ্জাদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবীর সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার প্রমুখ।
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা জারি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একই সঙ্গে দল থেকে বহিষ্কৃত 11 সিনিয়র নেতাকে বহালের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ আদেশ দেন। আজ সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি জানিয়েছে। আজ এ আদেশ দেন আদালত। আদালতের আদেশে বলা হয়েছে, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যদের বহিষ্কার আদেশ বৈধ নয়, ফলে তারা আগের মতোই বহাল থাকবেন। শপথে পুনর্বহাল হওয়া অন্যান্য নেতারা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, আরিফুর রহমান, নাসির উদ্দিন মাহমুদ, জসিমউদ্দিন জসিম ও দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক খান। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ঐতিহাসিক রায় প্রমাণ করে দিয়েছে আইন ও ন্যায় বিচার এখন জীবিত সত্যকে চিহ্নিত করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ের নিচে ফেলা যায় না। স্বৈরতন্ত্র, দলীয় কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। তিনি আরও বলেন, জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়, এটি দেশের লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম। আজ আদালতের রায়ে সেই প্ল্যাটফর্ম আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং দেশবাসী ও জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সত্যের জয় হোক, অহংকার পরাজিত হবে। বইমেলায় ফ্যাসিবাদের দালালদের অংশগ্রহণ, জুলাই শহীদদের অবমাননা। বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির বিবৃতি। গণ অভ্যুত্থানে বইমেলাতে ফ্যাসিবাদের দালালদের অংশগ্রহণ জুলাই শহীদদের আত্মত্যাগের অবমাননা ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাইদ বারী এবং সাধারণ সম্পাদক দেলার হোসেন। আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলেছেন তারা। বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি বাংলা একাডেমি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান বইমেলায় এমন কিছু প্রকাশনীর অংশগ্রহণ ঘটেছে যাদের অতীত কর্মকাণ্ড স্পষ্টভাবে গণতন্ত্র বিরোধী ও ফ্যাসিবাদ পুষ্ট। এই বইমেলায় শহীদদের রক্ত সিনাত জুলাই অভ্যুত্থানের চেতনা স্মারক। এই মেলায় তাদের উত্তরসূরিদের জায়গা, তারা গণতন্ত্রের মুক্তি পাক, এটি তারা চায় না। বইমেলায় কোনো ধরনের নাশকতা চলবে না বলে মন্তব্য করেছেন তারা আরও জানান, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কোনো স্বৈরাচারের দোসরার থাকবে না। দেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দর পর্যায়ে নিয়ে যেতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। এ সময় তারা বইমেলায় এই বিবৃতি দিয়েছে এবং এই বিষয়টি নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার জন্য তারা ফ্যাসিবাদের দালালদের জুলাই শহীদ অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন। ট্রাম্পে দেওয়া 25% শুল্কের প্রভাব সামলাতে পারবে ভারত। গত কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে দর কষাকষি চলছিল। এরই মধ্যে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনলে ভারতের উপর বাড়তি জরিমানার কথাও বলা হয়েছে। এর আগে গত এপ্রিলে ভারতীয় পণ্যের উপর 26% শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা কার্যকর সময়সীমা পিছিয়ে 1 আগস্ট করেছিলেন। তার আগেই আবারও শুল্ক হার ঘোষণা করেছেন ট্রাম্প। তবে বিষয়টা এখানেই থেমে থাকেনি। ভারতের বাণিজ্য নীতির সমালোচনার পাশাপাশি একাধিক মন্তব্য, রাশিয়া ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে এনে ভারতকে কটাক্ষ করতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে বাণিজ্য শুল্কের বিষয়ে ঘোষণার পর পাকিস্তানের সঙ্গে অয়েল রিজার্ভ নিয়ে চুক্তির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার সময় ভারতকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, পাকিস্তানের সঙ্গে আমরা নতুন চুক্তি করেছি, এর আওতায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তান যৌথভাবে বিশাল তেলের মজুদ গড়ে তুলবে। কোন তেল সংস্থা এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে সেটা আমরা ঠিক করব। কে জানে, হয়তো একদিন পাকিস্তান ভারতের কাছে তেল বিক্রি করবে। বাণিজ্য
শুল্ক নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি এখনো হয়নি। তবে বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে খুশি নন তা হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ আবহে প্রশ্ন উঠছে, মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা ভারতে কী প্রভাব ফেলতে পারে? বাণিজ্যের দিক থেকে ভারতের কাছে এখন বিকল্প কোনো রাস্তা খোলা আছে কিনা, এসব বিষয়ও সামনে এসেছে।